আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল রাত 12:01 গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডা কে এম বাবর, জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান ও পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অপরদিকে টুঙ্গিপাড়ায় শহীদ মিনারে শ্রদ্ধা জানান গোপালগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এস এম জিলানী। পরে জেলা বিএনপি, জেলা পরিষদ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, পৌরসভা সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। শহীদ মিনার প্রাঙ্গণে শিশু, নারী, পুরুষ সহ সর্বস্তরের মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তারা ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে সর্বস্তরে ভাষা চালুর দাবি জানান। এছাড়াও গতকাল সকাল 10:30টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা কে এম বাবর। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ। অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21-এর প্রথম প্রহরে ফরিদপুরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল রাত 12:01 শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মুক্তিযোদ্ধা সংসদ সদস্য সহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় 21-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই উপস্থিত শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এদিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সকাল 9:30টায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রভাত ফেরি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা মেমোরিয়াল হয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম ও সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান। এ সময় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে বাংলা ভাষার চর্চা ও সংরক্ষণের সকলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাদারীপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। প্রদর্শিত প্রামাণ্যচিত্রে ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামের বিষয় তুলে ধরা হয়। আয়োজকরা বলেন, নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানানো এবং মাতৃভাষার প্রতি শ্রদ্ধা গড়ে তোলার জন্য এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে বালুবাহী নৌজাহান থেকে চাঁদা আদায়ের অভিযোগে মূল হোতাসহ 3 জনকে গতকাল ভোরে নড়িয়া থানা পুলিশ আটক করেছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে নদীতে চলাচলরত বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের দৃশ্য দেখা যায়। পরে অভিযানে 2 জনকে আটক করা হয় এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূল হোতাকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে 2002 সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আরও অন্যরা জড়িত থাকার বিষয়টিও খতিয়ে দেখছে সরকার। গোপালগঞ্জের ডুমদিয়ায় বাসের চাপায় অজ্ঞাত নামে 65 বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়ায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই নৃপেন বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী প্রায় 1 ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এবারে শুনুন কৃষি সংবাদ।
চলতি রবি মৌসুমে নড়াইল সদর উপজেলায় ২,৪৯৫ হেক্টর জমিতে খেসারি ডাল আবাদ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর উপজেলায় খেসারি ডাল আবাদ করার লক্ষ্যমাত্রা ছিল ২,৮২০ হেক্টর, যার প্রতি হেক্টরে গড়ে ১.৭ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যে মোট ২,৬৬৯ মেট্রিক টন খেসারি ডাল উৎপাদন করা আশা করা যাচ্ছে। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, আগামী মৌসুমে খেসারি ডাল আবাদ আরও বৃদ্ধি পাবে এবং কৃষকদের চাষাবাদের সহায়তার জন্য বীজ, সার, কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করা হয়েছে। এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলিও কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করছে। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ১ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।